গত ২রা নভেম্বর লেকটাউনের মণিমাণিক্য মঞ্চে এসপি এন্টারটেনমেন্ট ও রাজা চৌধুরী প্রেজেন্স অনুষ্ঠিত হল বেঙ্গল আইডল সিজন 2। সারা বাংলায় অনলাইনের মাধ্যমে এই গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে 7 জন বেস্ট বা সবচেয়ে ভালো যারা গেয়েছে তাদের ওই ২রা নভেম্বর মঞ্চে উপস্থিত করা হয়েছিল এবং তাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছিল। অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথিও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এসপি এন্টারটেনমেন্ট এবং রাজা চৌধুরী গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনার চেষ্টা করছেন এই ধরনের সুকণ্ঠের অধিকারী গায়ক এবং গায়িকাদের। আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু তার ঝলকের আমরা দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের এই চ্যানেলের ওই দিনের ওই অনুষ্ঠানের যে ব্যবস্থা করা হয়েছিল সেই কিছু ঝলক আমরা নিজের চোখে দেখে দৃষ্টি। আজকে একটা এখানে একজন একটু আসতেই হবে না অবশ্যই এই লোকটাকে পাশে যদি না পেতাম হয়তো আরো বড় হবে। আগামী দিনে বেঙ্গল আইডলকে আরো বড় পর্দায় দেখতে পাবেন। ঠিক আছে, তার পিছনে অনেকেই থাকবে, ব্যাকগ্রাউন্ডে অনেকেই থাকে, সবাইকে তো দেখা সম্ভব না ব্যাকগ্রাউন্ড মানুষগুলোকে। আমরা ব্যাকগ্রাউন্ডেরই লোক, ঠিক আছে, ক্যামেরার পিছনের লোক, ক্যামেরার সামনের লোক যারা বসে আছে, মানে সপ্তসুরের জলসাঘর আমি নাম দিলাম আজকে। 7 জন যেহেতু, ঠিক আছে, 7 জন এখানে বসে আছে। 7 জন মানে অনলাইনে লড়াই করেছে একে অপরের সাথে, সামনাসামনি তো লড়াই করা সম্ভব হয়ে ওঠেনি। তা আজকে একটা ছোট্ট জিনিস বলি, মানে অনেক কিছু একটা যখন বেঙ্গল আইডলটা যখন আমি সিজন 1 সিজন 2 হলো, আরো সিজন 3 4 দেখতে পাবেন মানে আগামী দিনগুলোতে। এখানে অনেক কিছু আমাকে সম্মুখীন হতে হয়, যেহেতু অনলাইন, তো অনলাইন কেউ কাউকে চিনি না আমরা এখানে, কেউ কাউকে চিনি না, সবাই অচেনা লোক এখানে। যখন আসি, আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে এই ইভেন্টটা করার উদ্দেশ্য কেন, কি জন্য করা হয়েছে। গ্র্যান্ড ফিনালে তো হয়ে গেছে, অনলাইনে তো গ্র্যান্ড ফিনালে কমপ্লিট। অজয়দা, তাই তো? অজয়দা কিন্তু সাক্ষী, সিজন 1 থেকে আছে আমার সাথে, ঠিক আছে। এই লোকটাও আছে, এই লোকটা অসুস্থতার জন্য থাকতে পারেনি সিজন 1-এ। অজয়দা এখানে অনেকেই আছে সিজন 1। নম্রতা একটু সামনে আসলে ভালো হয়, একটু নম্রতাকে একটু ডেকে নিচ্ছি। আর সমাদৃতা কোথায় আছে? সমাদৃতাকে একটু আসতে বলছি, একটু সামনে আসুন। এই দুজনকে আজকে দেখছেন, এরা কিন্তু সিজন 1-এর নম্রতা ব্যানার্জি, এ হচ্ছে উইনার, ঠিক আছে। আর সিজন 1-এর এ হচ্ছে 3rd পজিশন হোল্ডার, টপ 3, সেকেন্ড রানার আপ। সেকেন্ড যে বোধ হয় আসেনি, আসতে পারেনি কোনো কারণে হয়তো। তা আজকে সিজন 1-এ ওরাও যখন সিজন 1-এ যখন ওদের মাধ্যম দিয়ে যারা ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট এসেছিল, আমাকে একটাই প্রশ্ন করেছিল, দাদা সিজন 1-এর আবার কেন ইভেন্ট, এই ইভেন্টটা করার উদ্দেশ্য কেন? আমি একটাই প্রশ্ন দিয়ে মানে উত্তরটা দিয়েছিলাম, সিজন 1 সিজন 2 বলে কথা না, কথাটা হচ্ছে মানুষকে যদি সামনাসামনি না চিনতে পারে, না দেখে, শুধু ফোনে রেকর্ডেড ভিডিও পাঠাচ্ছে, একটা পেজে আপলোড হচ্ছে, ইউটিউবে আপলোড হচ্ছে, এইটার সম্পর্ক নয়, এর বাইরেও অনেক বড় জগৎ আছে। আজকে
তোরে ছাদটাকে মারাই যদি হাতটাকে মুঠোয় ধরি দিনের সূর্য তারারা কে প্রশ্ন করে ধ্রুব তারাইয়া কত কারণে তবু দিশাহারা জবাব কিছুই না যেতে পারি না শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আজ বেঙ্গল আইডলের সিজন 2 কি বলবে এই প্রোগ্রামটার ব্যাপারে? প্রথমে তো জানাই স্কাই ড্রিমকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আজকে এক কথা বলাতে তারা চলে এসেছেন এবং এই বড় যে প্রচেষ্টা, এই যে মঞ্চ, মানিক্য মঞ্চে আমরা একটা আয়োজন করার চেষ্টা করেছি। তো সেই আয়োজনে যে আমাদের পার্টিসিপেন্টের সঙ্গে আজকে সবাই যখন আমাদের এসছে, এটা আমাদের সবচেয়ে গর্বের কথা। তারা আমাদের পাশে এবং সাথে রয়েছে, এটাই আমাদের কাছে বিরাট বড় প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা আগামী দিনে অনেক বড় জায়গায় যেতে চলেছে। আজকে কতজন পার্টিসিপেন্ট হয়েছে টোটাল? আজকে 7-8 জন এখনো রয়েছে। আচ্ছা, আজকে এখানে গ্র্যান্ড ফিনালে। আচ্ছা, আজকে এখানে বিশিষ্ট অতিথি হিসেবে কারা কারা থাকছে? এখানে আমরা শতাব্দী দিয়ে আর আমাদের শিশুরা আসার কথা, এখনও দেখছি, চেষ্টা করছে আসার, কিন্তু দুজনেই খুব ব্যক্তিত্ব। তাছাড়াও আমাদের দলের 2 ডিরেক্টর এখানে হাজির হয়ে গেছেন। একজন শ্রীকান্ত বিশ্বাস, যার জাতাকল হচ্ছে নমিনেশন হয়েছে দাদা সাহেব ফালকেতে, 137টা দেশ বিদেশ মিলিয়ে পুরস্কার পেয়েছেন। আর মানব জমিনের ডিরেক্টর জয়দেব ঘোষও আসছে। ওকে স্যার, আপনার নামটা একবার বলে দেন। সুরকার রাজাচন্দ্র। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা একবার বলবেন? নমস্কার, আমি শ্রীকান্ত বিশ্বাস, চলমান চিত্র পরিচালক, জাতাকলের পরিচালক শ্রীকান্ত বিশ্বাস। দাদা, যে বেঙ্গল আইডল সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। বেঙ্গল আইডল সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে এসে সৌরভকে অনেক ধন্যবাদ, রাজাদাকে অনেক অনেক ধন্যবাদ। রাজাদার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের পরিচয়। এই একটা ক্ষেত্রে এই সিনেমা, গান, অনেক শুভেচ্ছা। যে সমস্ত প্রতিযোগীরা আজকে ফাইনালিস্ট হয়েছে তাদের অনেক শুভেচ্ছা। আমি সুদীর্ঘ হোক এই ধরনের পথ, অনেক অনেক শুভেচ্ছা রাজাদাকে এবং এন্টায়ার টিম পার্টিসিপেন্ট সবাই। অলরেডি জাতাকলরা 137টাও অ্যাওয়ার্ড পেয়ে গেছে, 167টাও অ্যাওয়ার্ড পেয়ে গেছে। ন্যাশনাল পুরস্কার পেয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই আর কি, যেমন আমরা ছোটোবেলায় ঠাকুমা দিদিমার কাছে ঠাকুমার জন্য গল্পগুলো শুনতাম, যেহেতু আমরা চলমান শিল্পের সঙ্গে, চলমান চিত্রের সঙ্গে আমরা যুক্ত, আমরা আমাদের গল্প বলার ধরনটা চলমান চিত্রটাকেই আমরা ধরে নিয়ে সেইভাবেই করে চলে যাই। আমাদের কথা, আপনাদের কথা, মানুষের কথা, সমাজের কথাটা তুলে ধরতেছি। রাজাদা ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আমাদের এই প্রজেক্টে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মানে সানডে ফিল্মসটা কী হবে, একটা টিম, দাদা আমাদের ফাউন্ডার মেম্বার, আমাদের টিমের আমরা অ্যাসোসিয়েটেড আছি বহু বছর ধরে। তো আশা করবো এটা আরও সুদীর্ঘ হোক। রাজাদা, পাশে শ্রীকান্ত দা আছে, কি বলবে? অ্যাকচুয়ালি তো এই ফিল্মটা সম্বন্ধে আমরা ভাবতেও পারিনি যখন আমরা ক্রিয়েশনটা যখন আমরা শুরু করি।
প্রথম দিনের আড্ডাতে বুঝতে আমি আরও যেহেতু ওয়েব লিঙ্কটাকে আমরা বুঝতে পারি, যে কোনো যখন ছবি তৈরি হয় প্রথম আমরা দুজন বসি একটা ফিল্ম কী করে করবো, যখন থিমটাকে বার করে একটা থিম দেখবে যে থিমটা অনেকক্ষণ প্রতিবার একটা পদ্ধতির মাধ্যম দিয়ে যায়, সেটা কিন্তু হিট হট করে একটা চলে এলো সেটা নয়। আমরা প্রথম বুঝতে পারলাম না, আমরা সেখান তো আমি বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে যখন ঢুকলাম, তখন আমার গায়ে কাটা দিয়ে উঠছে, যখন ফিল্মটার ভেতরে যখন ঢুকলাম, ও যখন ঢুকলো এবং আমরা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি যখন ঢুকলাম, তখন থেকে বুঝতে পেরেছিলাম কিছু না কিছুটা আলাদা। আজকে 167টা পুরোটাই তো অভিপ্রায়। আমরা মফস্বলের ছেলেরা, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত, আমরা কলকাতায় এসে লড়াই করছি, বিদেশে এসে লড়াই করছি, আমরা তো যেখানে অনেক বড় বড় লোকেরা রয়েছেন তার মাঝখানে আমরা নিয়ে আসছি কিছু না কিছু আলাদা, কিছু না করলে আমরা করতে পারতাম না। সেই আলাদাটা করা থেকেই আমাদের খননের কাজ শুরু হলো। সেখান থেকেও আমার শুধু জাতাকল আজকে এই জায়গায় দাদা সাহেব ফারুকের নমিনেশন। থ্যাংক ইউ সো মাচ। বাবু, আপনার নাম? তনুশ্রী দে। তোমার নাম? আজকে বেঙ্গল আইডল সিজন 2 গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে? গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে আজকে? এখানে এসে আজকে খুব ভালো লাগছে। আমাদের ব্যবস্থাপনা আগামী দিনে আশা করি আরও ভালো হবে। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর অনেক অনেক বেটার। সবাইকে ভরসা যোগাচ্ছে, তো সেই ভরসা তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো কোন ক্লাসে পড়ো? লাগছে। থ্যাংক ইউ। এসপি এন্টারটেনমেন্ট এবং রাজা চৌধুরী প্রেজেন্টের পক্ষ থেকে বেঙ্গল আইডল সিজন 2 গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে? ভালো লাগছে। নতুন নতুন শিল্পী অনলাইনের মাধ্যম দিয়ে তারা উঠে এসছে, তাদের তো একটা প্ল্যাটফর্ম চাই উঠে আসার জন্য। তো এসপি এন্টারটেনমেন্ট এবং রাজা চৌধুরী সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে এবং আমার মনে হয় এর মাধ্যমে তারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারবে এবং আগামী দিনে তারা নিজেদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন? নমস্কার, আমি এসেছি শ্যামনগর থেকে। আমি লেখিকা সঙ্গীতা বসুরায়। আজকে এসপি এন্টারটেনমেন্ট এবং রাজা চৌধুরীর পক্ষ থেকে বেঙ্গল আইডল সিজন 2 গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে? গ্র্যান্ড ফিনালে এসে ভালো তো লাগছে। এরকম একটা মঞ্চ, সেখানে ভালো লাগতেই হবে প্রত্যেককে। এখানে যারা গ্র্যান্ড ফিনালে যারা অংশগ্রহণ করেছিল তার মধ্যে যে শেষ যে পার্টিসিপেট ছিল বাচ্চা ছেলেটি, একেবারেই শিশু, ওই ছেলেটির পারফরমেন্স সত্যি মুগ্ধতা এনে দিয়েছে। আর রাজাদা যেভাবে জাজমেন্ট করেছে, প্রত্যেককে ধরে ধরে যেভাবে ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো, কিভাবে কর্ডলেস ধরতে হবে, কিভাবে অন্তরা কোথায় কী করতে হবে, যে ভুলগুলো ধরিয়ে দিয়েছে, এরকম একটা জাজকে আমি পাশাপাশি পেয়ে খুব ভীষণ ভালো লেগেছে। কোথা থেকে এসছেন? আমি শিলিগুড়ি থেকে। আজকে যে এত সুন্দর বেঙ্গল আইডলের সিজন 2 গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে এবং আশা করছি এই বেঙ্গল আইডল আরও উন্নত মানের হয়ে উঠুক। এদের প্রচেষ্টা আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম।